আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ 2024-25 অর্থবছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করে 7% করেছে। আইএমএফ তাদের সাম্প্রতিক বিশ্ব অর্থনৈতিক আউটলুক আপডেটে 2024 সালের জন্য বৈশ্বিক বৃদ্ধির পূর্বাভাস 3.2% স্থির রেখেছে। তবে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের পূর্বাভাস কমিয়েছে, কারণ বছরের শুরুতে প্রত্যাশার তুলনায় ধীরগতির শুরু এবং অস্থায়ী সরবরাহ বিঘ্নিত হয়েছে। এশিয়াতে চীন ও ভারত প্রধান বৃদ্ধি চালক হিসেবে থাকছে, যেখানে চীনের পূর্বাভাস 2024 সালে 5.0% উন্নীত হয়েছে ব্যক্তিগত খরচের পুনরুদ্ধার এবং শক্তিশালী রপ্তানির কারণ। তবে আইএমএফ সতর্ক করেছে যে চীন দুর্বল আত্মবিশ্বাস এবং সম্পত্তি খাতের সমস্যাগুলির কারণে ঝুঁকির সম্মুখীন হতে পারে, যা বাইরের খাতের উপর নির্ভরতা বাড়াতে পারে। ভারতের অর্থনীতির 2024-25 অর্থবছরের জন্য আইএমএফ এর বৃদ্ধি পূর্বাভাস 6.8% থেকে 7% উন্নীত হয়েছে। এই উন্নতি প্রধানত গ্রামীণ এলাকায় ব্যক্তিগত খরচের উন্নতির কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে। 2025-26 অর্থবছরের জন্য আইএমএফ তাদের পূর্ববর্তী 6.5% বৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। আইএমএফ জোর দিয়েছে যে চটজলদি মুদ্রানীতি সামঞ্জস্য করা জরুরি, কারণ উচ্চ মূল্যস্ফীতি এবং বাণিজ্য বা ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে এই ঝুঁকি বেড়ে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি সুদের হার দীর্ঘ সময়ের জন্য উচ্চ রাখার সম্ভাবনা বাড়াতে পারে, যা আর্থিক ঝুঁকি বৃদ্ধি করতে পারে। সংগঠনটি সতর্ক করেছে যে শুল্ক পুনরায় প্রবর্তনের ফলে প্রতিশোধমূলক পদক্ষেপ এবং একটি খরচনির্ভর প্রতিযোগিতার সূত্রপাত হতে পারে। এছাড়াও আইএমএফ উল্লেখ করেছে যে এই বছরে অনুষ্ঠিত নির্বাচনের ফলে অর্থনৈতিক নীতিতে বড় পরিবর্তনগুলি বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।